আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমরা যারা আনলিমিটেড ফেসবুক ক্রিয়েট করতে চাচ্ছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। বর্তমানে ফেসবুক অ্যাকাউন্টের প্রচুর চাহিদা। বর্তমানে বাজারে 4 টাকা 5 টাকা কিংবা 10 টাকাও একটি আইডি সেল হয়ে থাকে। তো আপনারা চাইলে শুধু আপনার মোবাইল ফোন দিয়ে আপনারা প্রতিদিন 50, 100, 200 আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কখনো ডিসেবল হবে না বা কখনো ব্যান হওয়ার কোনো চান্স নেই। তো এই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমাদেরকে 4টি অ্যাপস আমাদেরকে কালেকশন করে নিতে হবে। তো 4টি অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন: কালার, নোটপ্যাড, মাল্টি স্পেস অ্যাপস, টেলিগ্রাম এবং ফেসবুক লাইট। এই 4টি অ্যাপ আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা সরাসরি যে কাজটি করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ স্টার্ট করতে পারেন। তো যখন আমরা আমাদের অ্যাপ স্ক্রিনের মধ্যে চলে আসব, অর্থাৎ টেলিগ্রামে অ্যাপসে চলে আসব, উপরে দেখতে পারবেন একটি সার্চ বক্স রয়েছে। তো আপনারা সরাসরি এই সার্চ বক্সে একটি ক্লিক করে দিয়ে দিবেন। তো এর আগে হয়তো আপনারা অনেকেই ট্যাম্প মেল সংগ্রহ করে আপনারা অ্যাকাউন্ট খুলেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো সেগুলো ডিসেবল হয়ে গেছে। তো আজকের যে পদ্ধতিটি দেখাবো, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কখনো ডিসেবল হবে না। তো যখন আমরা সার্চ বক্সে চলে আসবো, এখান থেকে আমরা সার্চ করব TEBTAMPMAIL বট। তো এটি লিখলে দেখতে পারবেন একটি অ্যাপস চলে আসবে। তো আমি এই অ্যাপসের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং দেখতেই পাচ্ছেন যে এখান থেকে আমি এর আগে অনেকগুলো ট্যাম্প মেল নিয়েছি এবং এগুলো দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো যাই হোক, আমি নতুনভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আপনারা এখান থেকে ট্যাম্প মেল তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনারা যখন এই অ্যাপসে চলে আসবেন, তখন আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে স্টার্ট একটি অপশন আসবে। আপনারা স্টার্টে একটি ক্লিক করে দিয়ে দিবেন। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে দেখতে পারবেন যে জেনারেট ইমেল নামে একটি অপশন চলে আসবে। তো জেনারেট ইমেলের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। তো যখন আমি জেনারেট ইমেলের উপর একটি ক্লিক করে দিয়ে দিলাম, তখন দেখতে পারবেন যে এখানে একটি মেল আপনাকে দেওয়া হবে। তো আপনারা মেলটির উপর একটি চাপ দিয়ে ধরে রাখবেন এবং এটিকে কপি করে নিয়ে নেবেন। এবং কপি করার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মাল্টি যে স্পেস অ্যাপসটি রয়েছে এটির মধ্যে। তো এখান থেকে যাওয়ার পর দেখতে পারবেন এর আগে আমি 9টি অ্যাপস এখানে ক্লোন করেছিলাম এবং এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটি অ্যাপস ক্লোন করব। তো এখান থেকে আমি ফেসবুক লাইটটিকে চয়েস করব এবং এখান থেকে ক্লোনের উপর একটি ক্লিক করে দিয়ে দিব। তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের 10 নম্বর অ্যাপসটি চলে আসবে এবং এটিকে আমরা ওপেন করে নিয়ে নিব। এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে এটির উপর একটি ক্লিক করে দিয়ে দিব এবং দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন নেক্সট নামে একটি অপশন চলে আসবে। তো আমরা সরাসরি এই নেক্সটের উপর একটি ক্লিক করে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমরা একটু প্রথম নাম দিব। তো নামটা আমি দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়ার পর এখান থেকে আমরা সেকেন্ড নাম বা লাস্ট নেম দিয়ে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট করে দিয়ে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদেরকে ফোন নাম্বার দিতে বলবে। এখান থেকে আপনারা সাইন আপ উইথ ইমেল যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে দিবেন এবং এখান থেকে আসার পর আপনারা আপনাদের ইমেল অপশনে এই জিমেল যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে আপনারা পেস্ট করে দিয়ে দিবেন এবং এখান থেকে নেক্সটের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। এবং এখন যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটি জন্ম তারিখ বসাই দিতে হবে। তো আপনারা এখান থেকে ইচ্ছা মতো আপনাদের একটি জন্ম তারিখ দিয়ে দিবেন এবং দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন। তো এখান থেকে যখন আমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে বলবে, তো এখান থেকে আমরা ফিমেল অ্যাকাউন্ট যেহেতু, তো আমরা ফিমেলের উপরে ক্লিক করব এবং এইখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তো বন্ধুরা, পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নেক্সটের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং এইখান থেকে দেখতে পারবেন যে নেক্সট অপশনে আসার পর এখান থেকে সাইন আপ যে অপশনটি এখানে একটি ক্লিক করে দিয়ে দিব। তো সাইন আপের উপরে ক্লিক করে দিয়ে দিলে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আমরা ওকে তে একটি ক্লিক করে দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটি 5 ডিজিটের একটি কোড এখানে বসাই দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা আবার টেলিগ্রাম চ্যানেলে চলে যাব। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে চেক ইনবক্স নামে যে অপশনটি রয়েছে এটির উপর একটি ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক থেকে একটি কোড পাঠানো হবে। সেই কোডটিকে আপনাদেরকে কপি করে সেখানে বসাই দিতে হবে।
আমাদের কোডটি কপি করা হয়ে গেলে এখানে আমরা ওকের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন যে আমাদের এখন প্রোফাইল ফটো অ্যাড করতে হবে। তো এখান থেকে একটা প্রোফাইল ফটো অ্যাড করে দিয়ে দিব। তো আমাদের প্রোফাইল ফটোটি নেওয়া হয়ে গেলে এখানে ডানের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব এবং এইখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে আমরা স্কিপের উপরে একটি ক্লিক করে দিয়ে দিব। তো বন্ধুরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যে কাজটি করব এখান থেকে কয়েকজনকে আমরা অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দিব। আমরা কয়েকজনকে অ্যাড ফ্রেন্ড করে নেব। তো এই ক্ষেত্রে আমরা আমাদের প্রোফাইলটিকে শুধু স্কিপ করে দিব। আমরা কয়েকজনকে অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে দিব। তো বন্ধুরা এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের প্রোফাইলে আসার পর এখান থেকে থ্রি ডট মেনুতে যেতে হবে এবং এখান থেকে আমাদের কপি লিংক টু প্রোফাইল, তো এখানে ক্লিক করে আমাদের লিংকটি কপি করে নিতে হবে এই অ্যাকাউন্টের। এরপর আসার পর আমরা নোটপ্যাডে চলে যাব এবং এইখান থেকে আমরা নোটপ্যাডে এটিকে সংরক্ষণ করব। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব পুরো যে লিংকটি রয়েছে এখানে আমরা পেস্ট করে দিয়ে দিব এবং দেওয়ার পর শেষের শুধু সংখ্যাটি রেখে দিব। এই সংখ্যাটি দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করবো। আমাদের কোনো ধরনের কোনো ইউজার নেম অথবা ফোন নাম্বার বা ইমেল কোনো কিছু লাগবে না, জাস্ট আপনারা এই সংখ্যা দিয়ে আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনারা ফেসবুকে লগ ইন করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার।